অরণ্যবাবু, বলছিলাম যে আপনার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা, যেখানে বক্সায় ঘোড়া এবং হাতি সাফারির বিষয়ে আপনি আলোচনা করেছিলেন যে খুব শীঘ্রই চালু হতে চলেছে। পরবর্তীতে দেখা গেছে একটি পশুপ্রেমী সংগঠন যারা এর বিরোধিতা করেছিল, বলেছিল এটা তারা চালাতে দেবে না। এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিয়েছেন? আদৌ এটা কি বন্ধ থাকছে নাকি চলবে? না, হাতি সাফারিটা তো চলবে। ওনাদের মেন বক্তব্য ছিল ওনারা ঘোড়া সাফারিটা করতে দেবে না, ঘোড়ার পিঠে উঠে কাউকে বক্সাতে যেতে দেবে না। তো ঘটনা হচ্ছে, এটা আমি একটা নিজস্ব সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা এভাবেই নিয়েছিলাম যে আমি তো এই ট্যুরিজমের সঙ্গে যুক্ত, যে দেখি যে প্রচুর মানুষ আছে যারা বক্সাতে তাদের ফ্যামিলি দুজন উপরে গেল, সারাদিন ফ্যামিলি অন্যরা সবাই বসে থাকে নিচে, যেতে পারে না। তো আমি অনেক সময় জিজ্ঞেস করেছি যে আপনারা এখানে বসে আছেন, তো বলে যে না, আমরা হেঁটে তো যেতে পারবো না, হেঁটে যেতে হবে, তার জন্য যাইনি, আমরা বসে আছি, ফ্যামিলির দুজন গেছে বা তিনজন গেছে। তো আমি তখন থেকে চিন্তা করলাম যে কীরকম একটা কিছু করা যায়। যে এসে তখন দেখলাম যে অনেক জায়গায় চলে, এবং কাছাকাছি এই মিরিক, দার্জিলিং বা এই আপনার রাজগীর টার্গির চলে, অমরনাথ ওগুলো ছেড়ে দেন, এই সব জায়গায় চলছে ঘোরা বিভিন্ন জায়গায়। তো আমি চিন্তা করলাম যে এটা যদি করা যায় যে হর্স সাফারিটা, তাহলে যেতে পারবে। তো সিএমের ওই মিটিংয়ে আমি সিএমকে বললাম যে ম্যাডাম, এই প্রস্তাবটা দিলাম। তো উনি সব কিছু শুনলেন, শুনে ওনার মনে হয় বেশ ভালো লাগলো এবং উনি এটাকে অ্যাকসেপ্ট করে নিলেন। কিন্তু আপনার সিএমের সেই ভিডিওটা শুনবেন, সিএম কিন্তু বলেছিলেন যে আপনারা একটা নির্দিষ্ট একটা গাইডলাইন তৈরি করে একজন নোডাল অফিসারকে রিক্রুট করে তারপরে চালু করেন। উনি কিন্তু কখনোই বলেনি যে যে কোনোভাবে এটাকে চালু করে দেন, এটা বলেনি। উনি কিন্তু বলেছেন, তাই যারা আজকে বন্ধ করছেন, ওনারা বলছেন যে আমরা চালাতে দেব না, ওনারা তো এটার একটা গাইডলাইন, কি গাইডলাইন আছে, বা এটা আমাদের থেকে শুনতো বা ডিপার্টমেন্টের থেকে শুনতো বা ওনারা নিজেরাই বেঁধে দিত, ওনারা বলছে কোনোভাবেই চলাতে দেবে না। দেখুন, এখানে তো আমাদের কোনো ব্যবসায়িক ফায়দার ব্যাপার নেই যে আমরা উইলিংলি এটা দিতে চেয়েছিলাম। তার জন্য ওনারা যেহেতু এরকম বলছে, ওনারা অনেক রকম কথাও বলেছেন, যে কথা বলেছেন, তো আমরা এখন এটা চিন্তা করছি যে আমরা কোনো কন্ট্রাডিকশনে যাব না, তো এটাকে আমরা উইথড্র করে নিচ্ছি। কিন্তু আমাদের যেটা ভিশন, যে আমাদের মিশন এবং ভিশন যেটা, যে বক্সাতে ফোর্টে লোককে আমরা পাঠাবো, আজকে না হয় কালকে যেভাবেই হোক, বক্সাতে যদি আমার চিন্তাধারা এবং চিন্তা কীভাবে এটাকে এক্সিকিউট করা যায় সে নিয়েও চিন্তা শুরু করে দিয়েছি। 2-4 বছর লাগলেও যে 0 পয়েন্ট থেকে বক্সা ফোর্ট পর্যন্ত পাকা রাস্তা করে হলেও এটাকে যেভাবে ওনারা যেহেতু বলছে যে কলকাতা দিল্লি যাবে, এটা বন্ধ করবার জন্য, আমরা ওখানে রাস্তা করবার জন্য আমি বিশেষ করে নিজে ইনিশিয়েটিভ নিয়ে যে 0 পয়েন্ট থেকে বক্সা ফোর্ট পর্যন্ত যাতে পাকা রাস্তা যে কোনোভাবে করা যায়, তার জন্য একটা আমার টোটাল এফোর্ট আমি দেব, এবং আশা করি 2-4 বছরের মধ্যে মানুষ দেখতে পারবে যে হ্যাঁ, ওখান পর্যন্ত গাড়ি যাচ্ছে। আমার মেন উদ্দেশ্যটাও হচ্ছে ফোর্ট এত সুন্দর একটা জিনিস, আমাদের একটা পুরনো ঐতিহাসিক জেল আছে, সেখানে লোককে পৌঁছে দেওয়া এবং সে সম্বন্ধে জানা, এবং এখানে আমাদের ডুয়ার্সের অর্থনৈতিক একটা বিরাট পরিবর্তন আসবে, ট্যুরিজমের উন্নতি হবে, এটা সকলে সেটার সুফল পাবে, সেরকম আমাদের চিন্তাধারা আছে। এখন আমার যেটা ব্যাপার, ওনারা বন্ধ তো সবাই করতে পারে, ওনারাও করে দিলেন বা অন্য কেউ বন্ধ করতে পারতো, কিন্তু আজকে ওনার পশুপ্রেমী সংগঠন যেহেতু, তাই আমার এরকম একটা কথা আছে। আজকে সারা দেশে এই যে পথ কুকুরগুলো নিয়ে যে সমস্যা হচ্ছে, বিভিন্ন মানুষকে কামড়ে দিচ্ছে, বা বিভিন্ন মানুষ রাস্তায় বিভিন্ন মন্দির টন্দিরে কিছু পশু যে গরু টরু ছেড়ে দিচ্ছে, সেগুলো আপনার দেখা যাচ্ছে কোনোটার লেজ নেই, কোনোটার কান নেই, কোনোটার গায়ে ঘা, বা বিভিন্ন মানুষ, মানে ওনারা যেহেতু পশুপ্রেমী, পশুর সমস্যাটা ওনার দেখা দরকার। বিভিন্ন মানুষের বাড়িতে বিভিন্ন পোষ্য পালছে, তাদের রাত্রে বিরাতে চিকিৎসার জন্য তারা মারা যাচ্ছে, এই হচ্ছে, সেই সম্বন্ধে ওনাদের কী চিন্তাধারা আছে। বা বিভিন্ন মানুষের বাড়িতে অনেক পশু আছে যারা রেখে কোথাও যেতে পারে না, সেগুলো নিয়ে ওনারা কোনো ভেবেছে? ওনারা তো এগুলো নিয়ে ভেবেছে কিনা আমার তো মনে হয় না। কারণ আমরা কিন্তু পশুপ্রেমী কি না এটা না, আমরা কিন্তু পশুপ্রেমী আমাদেরকে নিজেদেরকে ডিক্লেয়ার দিচ্ছি না, কিন্তু এটা সোসাইটির একটা বড় সমস্যা। তাই এই সমস্যার কথা চিন্তা করে আমরা একটা আধুনিক মানের, যেখানে সব রকম পশুর সব রকম ট্রিটমেন্ট হবে, মানে একদম ডায়াগনস্টিক থেকে একদম এক্সরে, সোনোগ্রাফি থেকে, পশুর খাওয়া থেকে, পশুর বিভিন্ন টেস্ট থেকে, পশু অ্যাডমিশন রাখা বা সবসময় ডক্টর থাকা,
সেরকম চিন্তাধারা করে আমরা এগিয়ে গেছি এবং খুব ভেরি রিসেন্ট আমাদের এনওসি পেয়ে যাব এবং চালু হয়ে যাবে। তো এগুলো আমরা যে পশু নিয়ে চিন্তা করি, কি কতটা চিন্তা করি বা ওনারা যে কতটা চিন্তা করে, এটা একটা ব্যাপার। আর সবচেয়ে বড় আমার যেটা, যে উনি ওখানে গিয়ে উনি বললেন ক্যামেরার সামনে যে এই যে আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি এটা উত্তরবঙ্গের জন্য লজ্জার বিষয় এবং আমরা খুব বাজে কাজ করছি। এটা একটা পরিবেশ, উত্তরবঙ্গের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই যে উনি যে এই কথাগুলো বললেন, এগুলো হচ্ছে এক ধরনের সস্তা প্রচার। মানুষের যদি মানসিকতা ভালো থাকে তাহলে কোনো কিছু বন্ধ করে না, কোনো কিছু সমস্যা যেটা আছে, ওনারা এটা যে ঘোড়াটার এটা একটা গাইডলাইন ওনারা দিতেন, ওনারা আসতেন, ওনারা বলতেন আপনারা এই গাইডলাইনে এটা চালান, ওনারা না করে বন্ধ তো সবাই করতে পারে। আজকে বিভিন্ন জায়গায় এই যে কুকুর এইগুলো ঘুরছে, আমি তো কোথাও দেখছি না যে এদেরকে ভ্যাকসিন করা হচ্ছে বা আমাদের তো চিন্তাধারা আছে আমরা হসপিটাল খুলবো, আমাদের ভ্রাম্যমাণ গাড়ি থাকবে, সেই গাড়ি যাবে, বিভিন্ন লোক খবর দেবে, বিভিন্ন পাড়ায় ডেঞ্জারাস কুকুর থাকে তাদেরকে ভ্যাকসিন করবে, ভ্যাকসিনেটেড বেল্ট পরিয়ে দেবে, এগুলো আমরা চিন্তা করছি। আর উনি ওখানে সস্তা প্রচারের জন্য এসব কথা বলে দিলেন। আরে প্রচার আপনি করেন, ভালো কাজ করুন, ভালো কাজ করলে আপনাকে প্রচার করতে হবে না, আপনি নিজে জানবেন। আজকে মানুষ কী হচ্ছে, সোসাইটিতে একজনকে কেউ একটা কিছু দিচ্ছে, দিয়ে সঙ্গে সঙ্গে ভিডিওতে তার চেহারাটা দেখাচ্ছে, নিজের চেহারা দেখাচ্ছে, দেখিয়ে পোস্ট করে দিচ্ছে যে আমি তাকে এই সাহায্যটা করলাম। আরে সাহায্য কি এইভাবে করে? কি আপনার ডোনেট কি এভাবে করে? আজকে আমরা মা সেবা জনকল্যাণ সংস্থা চালাই, আমরা কারোর থেকে না গভর্নমেন্ট থেকে না পাবলিকের থেকে 1 টাকাও নিই না। কিন্তু আপনারা আমাকে যারা চেনে খুব ক্লোজভাবে বা আমার পাড়ার প্রত্যেকটা প্রতিবেশীকে জিজ্ঞেস করেন, আমি বছরে 1 লাখ 2 লাখ না, কত লাখ লাখ টাকা আমি মানে এরকম ডোনেট করি। কিন্তু আমরা ডোনেট করি কোন জায়গায় করব আমরা চিন্তা করি, যেখানে মানে উল্টাপাল্টা কোনো জায়গায় আমরা ডোনেট করি না, একদম যে জায়গায় অরিজিনাল প্রয়োজন, যেখানে কাজ হবে। এবং আমরা ডোনেট করে বলে দিই আমাদের কথা কাউকে বলতে পারবে না, কোথাও লিখতে পারবে না, একদম কোথাও পোস্ট করতে পারবে না, এই জিনিসগুলো আমরা একদম বলে দিই। তো আমার মনে হয় ডোনেট করা বা নাম করা বা প্রচার করা এগুলো প্রয়োজন হয় না। আপনি যদি ভালো কাজ করেন, আজকে কালকের লোক আপনাকে জানবেই। আজকে আপনারা সাক্ষাৎকার দিয়েছেন, একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে 80% আপনাদের এগেনস্টে কমেন্ট করেছে। আজকে আমি একটা সাক্ষাৎকার দিলাম, এখানে দেখবেন 80% আমাদের ফেভারে কমেন্ট করবে। এখানেই বুঝে যাবেন যে মানুষ এত বোকা না। প্রত্যেকটা মানুষ জানে যে কে কোনটা প্রচারের জন্য করছে, কে কোনটা মন থেকে করছে, কে কোনটা কোনো নিজের কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য করছে। তো এই সব সস্তা প্রচার, আপনি ফরেস্ট অফিসের ডিপার্টমেন্টে ঢুকছেন, আপনার ফটো দিতে আপনি দেখাচ্ছেন যে আপনি ফরেস্ট ডিপার্টমেন্টে যাচ্ছেন, এগুলো করার কোনো মানে হয়? আপনি দেখাচ্ছেন 1965 সনের আইন, 1965 সনে আপনি বলছেন 70 কেজি। 70 কেজি বলছে কি একটা মানুষের স্ট্যান্ডার্ড ওজন 68 কেজি। 68 কেজিকে স্ট্যান্ডার্ড ওজন মানে একটা ঘোড়াতে একটা মানুষই চড়তে পারবে। আর ক্রুয়েল্টি বলছে, ক্রুয়েল্টি আপনি কী বোঝেন? আমি নিজে ল গ্র্যাজুয়েট। ক্রুয়েল্টি আজকে আলিপুরদুয়ার থেকে একজন ভদ্রলোক সোনাপুরে প্রত্যেক দিন তার ঘোড়া নিয়ে যান, কি স্টোন কি বিক্রি করতে করতে আবার আসেন। সেই ভদ্রলোকের ঘোড়াটা আপনি চেহারা দেখবেন তো, আজকে মানুষ হাল মারছে না। আজকে সে কীভাবে তার জন্তুটাকে পয়সা আর্নিং করছে, খালি জন্তু জানোয়ারদের পয়সা আর্নিং করলেই সেটা ক্রুয়েল্টি হয় না। সে কীভাবে করছে, কতটুকু যত্ন করছে। একটা ঘোড়াকে যদি আপনি বসিয়ে রাখেন, ঘোড়াটা খারাপ হয়ে যাবে। একটা ঘোড়া প্রত্যেকদিন নির্দিষ্ট একটা খাটনি করাতেই হবে, তার গাতে ঘাম বের করাতেই হবে। আপনারা বলতেন যে বক্সাতে ঘোড়া চলবে, দিনে 2 বার, একটা ঘোড়া দিনে 2 বার যেতে পারে। তো ওটা একটা ঘোড়ার পক্ষে কোনো ব্যাপার না, একটা মানুষকে নিয়ে একটা ঘোড়া বক্সা যাওয়া কোনো ব্যাপার ছিল না। আপনারা কোনো কিছু চিন্তা করলেন না, একদম একটা সহজ প্রচারের জন্য নিজেদের ফ্ল্যাশ আপনি বলে দিলেন ক্যামেরার সামনে এসে, আমি উত্তরবঙ্গের পরিবেশ নষ্ট করে দিচ্ছি, উত্তরবঙ্গের লজ্জাজনক ঘটনা করে ফেলছি, হ্যাঁ, উত্তরবঙ্গের শান্তি নষ্ট করে দিচ্ছি। আপনি এসব কথা আপনার নিজের সস্তা প্রচারের জন্য বলে দিলেন। আপনি চিন্তা করলেন না যে যার সম্বন্ধে বলছি সে মানুষটা কে, সে মানুষটার মান সম্মান কী আছে, সোসাইটি তার ডিগনিটি কী আছে, সে কি অরিজিনাল এরকম কি না, আপনি কিছু চিন্তা করলেন না।
আজকে আপনাদের এই যে নিজেদেরকে জীব সেবা বিভিন্ন বলছে, জীব সেবা আজকে কটা মানুষ আপনারা দেখাতে পারবেন যে একটা একদম ফুল ভেজ খায়? তো আপনাদের ঘটনা হচ্ছে জীব সেবা করছেন, এটার সাথে জড়িত আছেন, ভালো আছেন, আপনারা বের করুন যে কাদের সাথে থাকলে, কাদেরকে নিয়ে কাজ করলে আপনাদের কাজটা আগাবে। আপনাদের মতন মানুষের জন্য কি হয় জানেন, অনেক যারা ভালো এনজিও, ভালো বুদ্ধিজীবী, যারা সোসাইটির সত্যিকারে ভালো করছে বা করতে চায়, মানুষকে ভালো বুদ্ধি দিতে চায়, তারা নিজেদেরকে রিগ্রেট ফিল করে, কারণ লোকে ধরতে পারে না তো কে ভালো কে খারাপ, মানে এরকম একটা লোকের কাছে হয়ে যাচ্ছে। তো এগুলো সস্তা প্রচারকে আপনারা বন্ধ করুন। সোসাইটিতে কি করে মানুষের সমস্যার সমাধান হবে এগুলো চিন্তা করুন। এই সব ঝামেলা, এই সব জিনিস আপনারা করে, এই জিনিসটা খুব আমার মনে হয় আপনারা যে জিনিসটা করলেন সেটা খুবই অন্যায় করলেন। তবে হ্যাঁ, আমার যেটা উদ্দেশ্য বক্সা ফোর্টে মানুষকে পৌঁছানো, আজকে বা 2 বছর 4 বছর যাই হোক, আমি যেটা মাথায় ঢুকিয়েছি, আমি এটা এনিহাও এটা করে ছাড়বো, করে দেখাবই, এটা আমার ডিটারমিনেশন। আজকে আমি আপনার ক্যামেরার সামনে এটা বলে দিলাম যে বক্সাতে মানুষ একদম ইজি অ্যাক্সেস যাকে বলে, একদম গাড়ি নিয়ে ফোর্ট পর্যন্ত পৌঁছাবে, এটা আজকে আমি কমিট করে দিলাম। নমস্কার, ভালো থাকবে। আর এইসব এই সস্তা প্রচারের জন্য কাউকে ছোট করবেন না। ধন্যবাদ।